যদি ভাবিরা যায় আমাদের আর কোনো কদর থাকে? আমাদের আর কদর করে না। কদর করে? আমাদের কদর করেন। আমি গেছি বলছি ভাই ফেয়ার অ্যান্ড লাভলি দাও, তা বলছে হুজুর কোনটা নেবেন, আসলটা না নকলটা? কলাম আসলটাই দাও, ওয়াজ করে কি টাকা কম পাই না? হঠাৎ করে মহিলা এসে হাজির, মহিলা কাস্টমার, বলছে হুজুর একটু সরি দাঁড়ান। আমি বলছি আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা দাও, নিয়েতে চলে যায়। বলছে ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আপনি মাখবেন কনে, আপনার তো সারামুখী দাড়ি। তাই আমি বললাম আমি কনে মাখবো ও চিন্তা তোমার করতে হবে না, আমার না হয় দাড়ি উঠেছে, ভোত্তার দাড়ি উঠিল, বউ মেঘপেনে আমি না হয় খাবানে। হ্যাঁ, বলছে হুজুর একটু সেফি দাঁড়ান, মহিলার সাথে যদি গায়ে ঘেঁষা লাগে তাহলে গুনাহ হবে। ও আমার গুনাহ হওয়ার হাতে শিখেছে। তার মানে হইল মা বোনেরা গেলি ওরা মজা মারতে পারে, খুব খায়দা করি, যত 2 নম্বর জিনিস আছে সব ঢুকাই দিতে পারে। কারণ এদের তো টাকা কষ্ট করে ইনকাম করতে হয় না, বিদেশতে পাঠাই আছে, ভুলার হাটতে তুলে নিয়ে, আরে বাবা ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিকের দোকানে যেয়ে, এইবার কসমেটিকের দোকানদার আবার বলে ভাবি অনেকদিন ধরে আপনাকে দেখছি না, আসেন না কেন? আর বলবেন না, আপনার ভাই অকর্মা বিদেশ থেকে টাকা পাঠায় না, এজন্য এতদিন আসতে পারিনি, আপনি মাইন্ড করবেন না। ওরে বাবা, ও মাইন্ড করলে ওর কষ্ট লাগে, আপনি মাইন্ড করবেন না। আছে না নাই? ফোনে ফোনে বল্টুরা যদি কথা বলে, দেওর যদি কথা বলে, নুনদাই আছে না, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেমন আছেন আপনি, অনেকদিন ধরে কথা বলেন না, হ্যাঁ আমার কথা মনে পড়ে না বুঝি, তাই না? হ্যাঁ। এবার হঠাৎ করে ওর মধ্যে যদি স্বামী মালয়েশিয়াতে কল দেয়, কয় একটুখানি থামেন তো আমি আসছি। এই বলো এত কল দিতে হয় কে জন্য? এই এত কল দাও কে জন্য? টাকা পাঠাবা, পিন নাম্বারটা বলে দিবা খালি, এত ফোন দিয়ে এত দরকার নেই। বিদেশে গিয়েছে এত ফোন দিতে হয় কে জন্য? শোনো, বারবার ফোনে ডিস্টার্ব করবা না, আমার কিন্তু অনেক কাজ থাকে, খালি টাকাটা পাঠায় পিন নাম্বারটা বলে দিবা, কথা মনে থাকে জানো? বল্টু ভাই, হ্যাঁ ওই চুলের কুত্তা কাটিং কুত্তা থেকে দিয়েছে, অনেক নাইস লাগছে, কিউট, বাবু ভালো আছেন? ওরে বাবা, স্বামীর সাথে একরকম টোন আর বল্টুর সাথে আর একরকম টোন, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠি? বাবু তুমি খেয়েছো না, ও তো বুড়ো ধাড়ি হওয়ার পরেও এখনো বাবু, ও নেদা কুদি, ও এখন ফিডার খাবে, ওর মুখে ফিডার ধরো, বলে না বলে না? আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। করায় না করায় না, মোটর সাইকেলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম দোস্ত বিয়ে করলি কবে, জানালি না তো? কয় আরে না, কি বলিস এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আমি কই তা পিছনে কিডা? কয় ও হলো আমার জিএফ, শর্টকাটে কি গার্ল ফ্রেন্ড, তাকে নিয়ে ঘুরে বেড়ায়। আবার এই ওরা আবার মেয়েরাও আবার পরিচয় করায়, বাড়ি নিয়ে যায়, মা জিজ্ঞেস করে এই তুই ও কার সাথে আইসিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তা আগের তো বলবি না, একটু চাপাই নবাবগঞ্জ থেকে 2টা আঙুর আপেল কিনে আনতাম, আব্বা ভালো আছো? ওরে আব্বা, বাবা খেলে আব্বা, কথা কয় না। ওই আব্বা ডেকে নিয়েতে আদর যত্ন করে খাওয়াইনো। এইবার যখন আমার সভাপতি সাহেব ছেলে বিয়ে দেবে, ওই মেয়ের প্রস্তাব পেয়েছে, যাওয়ার পরে মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে লজ্জায়, ওরে বাবা উনি আর মুখ খেলতেছে না, কথা কয় না, খুব পরেশগার।
মা বলতেছে আমার মেয়ে কারোর সামনে যায় না, এত পরেশগার, কোনোদিন কারোর সাথে মুখ তুলি কথা বলিনি, আপনারা নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন। ওকে মুখ তুলি কথা বলিও না, কথা কয় না, না বললে বাইকের পিছনে গিয়ার মেরি বেড়ায় ওরা কারা, কথা কয় না, ঠিক না বেঠে? ওরে পরেশগারিতা বিশাল আল্লাহওয়ালা। হ্যাঁ, তো এই অবস্থা আমার মা বোনদের মতো। আগের সময় নতুন করে হয়েছে চালু, এ আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, শরমের মাথা খাইয়া গেছে আজ পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বেটে? আর টিকটকে ভিডিও করার জন্যে এখন আমার মা বোনেরা আগে ভিডিও করতো বুরকা ছাড়া, আর এখন টিকটক বানাই বুরকা পরে, ঠিক না বে ঠিক? বুরকা পরে নাচানাচি, ফুল বাগানে যেয়ে কুপাকুপি, এইগুলো আবার ভিডিওই দেয়। আমার আল্লাহ বললেন ও করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার আমার মা বোনেরা একবার এক জায়গায় ভাত রয়েছে আর মুড়ি রয়েছে, কিন্তু ভাতও অল্প মুড়িও অল্প, লোক বেশি, লোক কি মানুষ বেশি, ভাতও অল্প মুড়ি অল্প। কর্তৃপক্ষ চিন্তা করলো যে কাউকে মুড়ি খাওয়াবে কাউকে ভাত খাওয়াবে, বলতেছে বলো তুমি মুড়ি খাবা না ভাত খাবা? বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। একটু বাসাই নজনি বলছে তুমি মুড়ি খাবা না ভাত খাবা? ও বলছে মুড়ি খেয়েতে ভাত খাবো। আমার মা বোনদের অবস্থা এই। আমার আল্লাহ বললেন পর্দা করো, অশ্লীলতা করো না। কোনটা করবা, পর্দা করবা নাকি অশ্লীলতা করবা? আমার মা বোনেরা এখন বলল ওগো আল্লাহ আমরা তোমার ডাও মানবো, শয়তানের ডাও মানবো, তার মানে বুরকা পরে অশ্লীলতা করব। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, আমার ভুল হয়ে আছে, আমার ভুল হয়ে আছে, ক্ষমা করে দেন। এখন কি বুরকা পরে সত্যি বলছি না মিথ্যা বলছি? বুরখা ছাড়া, হাত মোজা পা মোজা ছাড়া দোস্তের কাছে গেছে, যে এই দোস্তের বলছে একটু দেখাও আমার দোস্ত, কয় তুমি জানো না আমি পর্দা করি, খাস পর্দা। ও খাস পর্দা করি বয়ফ্রেন্ডের সাথে ঘষাঘষি করে বেড়াচ্ছে, ও আবার খাস পর্দা করে। কত বড় আল্লাহওয়ালা শয়তান, বোঝা গেছে? সত্যি বলছি না মিথ্যা বলছি? এটা আল্লাহওয়ালা শয়তান। কি শয়তান? বলছে আমি খাস পর্দা করি, তুমি জানো না? তুমি তোমার বন্ধুকে চেহারা দেখাতে বলছো, কোন আন্তাজে ও খাস পর্দা করে আর একজনের সাথে মোটরসাইকেল উঠে ডলতেছে। আল্লাহ মাফ করো, হেদায়েত করো, বলেন আমিন। আল্লাহর নবী বললেন মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা। কয়টা? একটা হলো তারা স্বামীর প্রতি নাশুকুরি করে। কি করে? নাশুকুরি, অকৃতজ্ঞ হয়। কি হয়? অকৃতজ্ঞ। যাই কিনে দেন পছন্দ হয় না। আমার হুজুর একবার ওনার স্ত্রী যা কিনে দেয় পছন্দ হয় না, পছন্দ হয় অন্যরা যা কেনে। বাড়ি কালার করিয়েছে, খুব টাকা খরচ করি, বলছে দেখো চেয়ারম্যানের বাড়ির কালারটা কত সুন্দর, আর তুমি যা করেছাও এই রং কি সমাজে চল? মোটরসাইকেল কিনেছে, বলছে ওনার গাড়িটা দেখো কত সুন্দর, তুমি যা কিনেছাও এতে কি চড়া যায়? থ্রি পিস কিনেছে, বলছে অমুকের বসজনে কিনেছে দেখো কত সুন্দর, তোমার ডাকি এ কি পরা যায়? শাড়ি কিনেছে, বলছে ওদের পায়েটা দেখো দিন কত সুন্দর, তোমার শাড়ির অবস্থা কি? তোমার তো আল্লাহ নজর দিনি, তোমার কোনো চোখ দিনি, দুটো মার্বেল দিয়েছে আমার আব্বা, আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আল্লাহ তুমি এর থেকে আমার বাঁচা। আছে না নাই? হুজুর চিন্তা করলো, বুদ্ধি করি, ওনার বুদ্ধি আছে, পয়লা কইছিলাম মনে আছে আপনাদের? বুদ্ধি করে উনি একটা শাড়ি কিনে নিয়ে বাড়ি গেছে চাঁপাইনবাবগঞ্জতে, নিয়ে ডাইনিং টেবিলের পরে রেখেতে স্ত্রীর বলছে স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়ি দেখে মনে মনে করছে শাড়িটা কার, আর চোখি খালি ওই দিক তাকাচ্ছে। এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার? তা বলছে আমার বন্ধু কিনেছে তার বস জন্য। বলছে দেখো কালারটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেনটা পরা যায়। আমার আব্বা কার সাথে আমার জীবনটা নষ্ট করেছে। তা বলছে তোমার কি শাড়িটা খুব পছন্দ হয়েছে? বলছে পছন্দ হয়েছে কি তুমি কিনে চাও? তুমি কিনলে তো এত ভালো কালার দেখে সুতো দেখে কিনতে পারতে না। তা বলছে তাহলে শাড়িটা নেও, আমারও বন্ধু অসুবিধা নেই, ও বিএনপি জামাতের লোক, ও যদি কিছু কয় আমি ধরাই দিতে পারবা না। তা তুমি এটা নাও, যা হয় হইবা না, আমি ওর সাথে বুঝপড়া করবা না, তুমি নাও। বউ শাড়ি নিয়ে ওরে খুশি, অনেকদিন পরে ভালো একটা শাড়ি পেয়েছে, খুব আনন্দ। শোয়ার সময় হুজুর বলতেছে
মাই ওয়াইফ, তোমার কি সত্যি শাড়িটা পছন্দ হয়েছে? তা বলছে আসলে তো তুমি পছন্দ করে কেন নি, পছন্দ হবে না কেন, তোমার তো পছন্দ ভালো না। তা বলছে যে দেখো হায়াত মহতির কথা বলা যায় না, আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, সর্বশেষ কথাটা বলে শুই। সেটা হলো আমি তোমাকে ভালোবেসে আমার নিজের পছন্দের চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজে চয়েস করি তোমার জন্য শাড়িটা কিনে নিয়ে আইছি। বলছে কি বললে, তুমি কিনেছাও সত্যি সত্যি? তো বলছে হ্যাঁ, খুব আনন্দ করি। বলছে হ্যাঁ আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি খুশি করা সম্ভব? এরকম আল্লাহর ওলি আছে না নাই? ওর খুশি করা কোনোভাবে সম্ভব হবে না। আমার ঘরের কথা বলা লাগে, এই যে রাতি রাতি মাহফিলি বেড়া একটু ঝামেলা আছে না? আবার যারা বেকার তাদের বাড়িও ঝামেলা আছে। আমি বললাম কর্ম করলেও দোষ, কর্ম না করলেও দোষ, তোরা একটু বইলে দে বিধি আমি কার। কথা কয় না, বেকার ছেলের কেউ সংসার করতে চায়? আবার যে বেশি কাজ করে রাত করে বাড়ি আসে, বউ হুম হয়ে বসে থাকে। কথা বলেন কি হয়েছে মাই ডার্লিং, আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে অভিমান করেছ, ও কথা বলো একটু দেখি রে আমার সোনার ময়না পাখি। স্ত্রীর এরম গান শোনাই না জায়েজ আছে না নাই? আছে মানে কি, এটা আপনার জন্য সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের আনন্দ দেওয়ার জন্যে রাস্তায় নিয়ে, মাঠে নিয়ে, মরুভূমিতে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা দৌড় প্রতিযোগিতা, আমি বলি র্যাকেট খেলবেন র্যাকেট, কিন্তু স্ত্রীর সাথে খেলবেন, ও ভাবির সাথে খেলবে। খাটাস কোথাকার, খাটাস ভাবির সাথে র্যাকেট খেলবে না তুমি। শালির নিয়ে সিনেমা হলে যায়, শালি পিছনে চললি এনার্জি বেড়ে যায়, আর বউ চললি ভাল লাগে না, আর গান গায় ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনে মতো। কথা কয় না, ওদিকে বউ গায় আরে স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের ও মতো রে, কারণ তুই যাই রাম তোর বসে। কথা কয় না। এই জন্য নিজেরা নামাজি হইলে বউ নামাজি হবে, নিজেরা রোজাদার হইলে বউ রোজাদার হবে। এক নম্বর কারণ কি, বউয়েরা অকৃতজ্ঞ থাকে, আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা না। আর দুই নম্বর কারণ বলবো শুনবেন, 12টা বাজ দিয়ে আর 10 মিনিট আছে, এর মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। দুই নম্বর কারণ কি, বাংলাদেশে অনেকেই অনেক যন্ত্র অন্য দেশে আবিষ্কার করেছে, বাংলাদেশিরা আবিষ্কার করেছে ষড়যন্ত্র। কি যন্ত্র? ষড়যন্ত্র। আর কিছু আবিষ্কার করতে পারে না। কার কি করিয়ে মাইতে হবে, কাঠি করতে হবে, কার জেলে ভরতে হবে, কার কাজ করতে হবে, এটা আবিষ্কার করেছে। আর মা বোনেরা আল্লাহ পাঠাইছে জাইদ সাপ, কালাস সাপ, গুখরা সাপ, তারপরে ওই যে বিষধর সাপ, বিষ ছাড়া সাপ। আর মা বোনেরা একটা জিনিস আবিষ্কার করেছে, ওর নাম হইল অভিশাপ। কি সাপ? অভিশাপ। এই অভিশাপের বিষ এতটাই যে আল্লাহ রাসূল বললেন নারীরা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা, তার মধ্যে একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আর 2 নম্বর কারণ হইল খালি অভিশাপ দেয়। কি করে? অভিশাপ দেয়। স্বামীর বলে তোর মরণ করে না কেন, আল্লাহ আজরাইল পাঠায় না কেন, তোর হায়াত শেষ হয় না কেন। একজন নারী আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কাছে আমি একটু ফোন দিছি একটা বড় কষ্ট নিয়ে। আমি বললাম কি কষ্ট? বলছে হুজুর আমার স্বামী মরে গেছে। তাই বলছে আমার কিছু করার নেই, আমার একটা বোঝ জ্বালাই বাসি নেই, আমি কিছু করতে পারবো না ভাই, মাপ চাই। তা বলছে না হুজুর ওই জন্যই না। বলছে কি? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি তারে প্রায়ই বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন, আজরাইল চেনে না কেন, আজরাইল আসে না কেন। এখন তো নতুন করে গান দিয়ে গায়, ওরে আমি পারি না আর পারি না, আজরাইল কি চিনে না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? এ ব্যাপারে অনেক ওয়াজ করতে পারবো মা বোনদের, অনেক কথা বলতে পারবো, কিন্তু ওদিকে যাব না, সময় অল্প। শুধু এতটুকু বলতে চাই, এই বোন আমাকে প্রশ্ন করলেন যে হুজুর
আমি বলতাম তুমি মরো না কেন, আমি তোমারে নিয়ে আর পারি না, তোমার মরণ হয় না কেন, তোমার মরা মুখ আমি দেখি না কেন, তোমারে আমি কবরে রাখতে পারি না কেন, তোমার কলেরা হয় না কেন, তোমার বসন্ত হয় না কেন, এই কথাগুলো বলতাম। মারা যাওয়ার পরে আমার অনুশোচনা হচ্ছে, আসলে আমার কারণেই কি মারা গেল নাকি হায়াত শেষ হয়েছে তাই মারা গেল। আমি বললাম আল্লাহর কাছে দোয়া যেমন কবুল হয় বদদোয়াও তেমন কবুল হয় না, হয় না? বদদোয়াও কবুল হয়। আমি জানি না এবং আমার জানানোর জন্য ওহিও নাজিল হয় না, তবে এতটুকু বলতে পারি আপনি যেটা করেছেন, আপনার স্বামীর যদি হায়াত শেষ হওয়ার পরে মরেও থাকে, তাও আপনি যে কথাগুলো তাকে বলে কষ্ট দিয়েছেন, এই কথার কারণে আপনি, আর যাই হোক আল্লাহ যদি ক্ষমা না করেন, আপনি জাহান্নামে মোটামুটি সিট বুকিং দেওয়া শেষ। তা না হইলে রাসূলের হাদিস মিথ্যা, ঠিক না ঠিক? তা না হইলে রাসূলের হাদিস মিথ্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাসান হুসাইন কাঁদতেছে, মা আর কত কষ্ট করবো গো মা, খাবার কি হবে না, পেটে পাথর বেঁধে রেখেছি। ফিলিস্তিনের মতো ঘাস দিয়ে ইফতারি করে, ঘাসের জুস বানায় খায়। ফিলিস্তিনে এত কষ্ট করে মুসলমানেরা, প্রতিনিয়ত শহীদ হচ্ছে। মাত্র 30 মিনিটে 30 সেকেন্ডের খুতবা দিয়েছে ওই মসজিদে, ফিলিস্তিনের মসজিদের ইমাম। খুতবাটা আপনারা জানেন কি না? মাত্র 30 সেকেন্ড দাঁড়িয়ে বলেছে, ওগো ফিলিস্তিনিবাসীরা, ওগো বিশ্বের মুসলমানেরা, ঘন্টার উপরে ঘন্টা দিয়ে খুতবা দিয়ে কোনো লাভ নাই। কারণ আমাদের 30,000 শহীদ, 70,000-এরও বেশি আহত, এবং আমাদের আরো লাখ লাখ 20 লাখের উপরে মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা নির্যাতিত, নিষ্পেষিত, ঘর হারা, বাড়ি হারা, তারা রাস্তায় পড়ে রয়েছে। ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, থাকার মতো জায়গা নাই। 20 লাখ মজলুম, 30,000 শহীদ, 70,000 আহত মানুষের এই আহাজারি যদি আপনাদের জাগ্রত করতে না পারে, আমি বক্তৃতা দিয়ে ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দিয়ে আপনাদের জাগাইতে পারবো না। সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন, নামাজের জন্য প্রস্তুতি নেন। এইটা ছিল জুমার খুতবা। যেই মুসলমানদের এই শহীদের রক্ত, ফিলিস্তিনের এই রক্ত, আমার ভাইয়ের শাহাদাত, আমার বোনের আত্মত্যাগ, আমার ভাইদের আহাজারি, রোনাজারি, যেই সব মুসলমান বিবেককে আঘাত করতে পারে না, আর যাই হোক তারা মুসলমান, এটা দাবি করার অধিকার নাই, ঠিক না বেঠে? মুসলমান মুসলমানের মতো বাঁচতে শেখো। প্রতিবাদী না হওয়ার কারণে আজকে তারা মাথার উপর চেপে বসেছে, আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। ওগো মুসলমানেরা, তোমাকে জাগতে হবে। ওই কাফেররা, আল্লাহ বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো, ইসলামের আলো, মুসলমানদের দিনের আলো নির্বাপিত করে দেবে, কিন্তু না, তারা পারবে না। আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখতে চাই, বলেন সুবহানাল্লাহ। সেই দিনের আলো প্রজ্বলিত করে রাখবে কাদের দিয়ে? কাদের দিয়ে? মুসলমানদের দিয়ে, আমাদের দিয়ে, চেয়ারম্যানের দিয়ে, রানিং চেয়ারম্যানের দিয়ে, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার দিয়ে, আপনাকে দিয়ে, জনগণকে দিয়ে। কারণ আমরা সবাই, কবিরের উপরে চেয়ারম্যানের শ্রেষ্ঠত্ব নেই, চেয়ারম্যানের উপরে কবিরের শ্রেষ্ঠত্ব নেই, গোলামের উপরে মানিবের শ্রেষ্ঠত্ব নেই, মানিবের উপরে গোলামের শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপরে সাদার শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। সবার উপরে শ্রেষ্ঠ কে? আল্লাহ রাব্বুল আলামিন, সবার উপরে। সুতরাং আমরা সবাই আল্লাহর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় জানিয়েই দিয়েছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে তার খলিফা করে পাঠিয়েছেন। চেয়ারম্যানের প্রতিনিধি, চেয়ারম্যান আসতে পারে নাই, উনার প্রতিনিধি আসলে সম্মান আছে না নাই? তো আল্লাহ আসেন নাই সরাসরি, খলিফা করে আমাদের পাঠালেন, আমাদের সম্মান আছে না নাই? আপনার সম্মান আছে। প্রতিটা মানুষের, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সে লেখাপড়া করুক না করুক, সে যে অঙ্গনের হোক, আর প্রতিটা অঙ্গনের মানুষের সম্মান। সূরা আসরের কথা বলছিলাম। আলোচনাটা শেষ করার জন্য অনুরোধ করেছেন, থাকবেন কারা কারা? একটু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর,
আল্লাহ কবুল করুন। 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, ট্রাই করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর, তুমি তো বড্ড ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছ, কারণ তোমার ব্যবসা চলতো ভালো, তোমার আয় রোজগার ভালো ছিল। তুমি যখন নবী মুহাম্মাদের সাথে দল দিয়েছ, যখন তার ধর্মে দীক্ষা নিয়েছ, তখন তোমার ব্যবসায় ধস নেমেছে, তোমার আয় রুজিতে বরকত কমে গেছে, তোমার এখন ব্যবসাটা ঠিকমতো চলে না, তোমার সংসারটা ভালো চলে না, টানাপোড়েনের মধ্যে দিন যায়, কারণ তুমি বেহিসেবি খরচ করেছ। উমাইয়া ইবনে খালফ, তার দাস ছিল বেলাল, বেলালকে যখন নির্যাতন করছে, হাতে পায়ে দড়ি বাঁধা, বুকের উপরে পাথর, মরুর প্রান্তরে বেত্রাঘাত করছে। আবু বকর বললেন, ওগো উমাইয়া, যদি তুমি চাও তোমার এই কালো গোলামটাকে আমার কাছে বেচে দাও। বলল, তুমি কি দিবা? বলল, একটা সাদা গোলাম দেব এবং সাথে এত দিরহাম বা এত দিনার দেব। বলল, ঠিক আছে, আমি রাজি। রাজি হয়ে গেল, সাদা একটা গোলাম দিয়ে দিল, পাশাপাশি দিনার বা দিরহাম দিয়ে দিল। ওই লোকটা বলল, আজকের ব্যবসায় তুমি হেরে গেলে, তুমি হেরে গেলে। ওগো আমার দোস্ত, আমি জিতে গেলাম। কেন তুমি আমাকে এই কথা বললে? কারণ এই বেলাল কালো মানুষ, তার দিয়ে কোনো কাজ হয় না, ও কর্মা একজন মানুষ, তারে তুমি কিনে নিলে সাদা দা গোলাম দিয়ে, আরও আমার দিনার দিলে, দিরহাম দিলে, এই জন্যে তুমি ব্যবসায়ী হেরে গিয়েছো। আবু বকর বললেন, ওগো উমাইয়া ইবনে খালফ, শুনে নাও, তুমি আমাকে বললে আমি হেরে গিয়েছি, তুমি জিতে গিয়েছো। আমি তোমাকে বলি, আল্লাহর কসম করে বলি, তুমি জিতে যেতে পারো, কিন্তু বিশ্বাস করো আমি হারি নাই, আমি হারি নাই, হারে নাই। এই কথা যখন বলল, কাফেরেরা আবু বকরকে মাঝে মাঝে কাটি করতো। এরকম অনেকে আছে না কাটি করা, একটু কোনো কাজ করলেই বলে, দোস্ত তুই তো আগে ভালো ছিলি, তুই যখনই এই কাজ করেছিস তখন বিপদে পড়েছিস, তোর ছেলেটারে হাফেজি খানায় দিছিস, অথচ দেখ অমুকে ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তোর ছেলে মাদ্রাসায় দিছিস, বড্ড বেকায়দায় ফেলাই দিছিস রে, এই ছেলেটাও মানুষ বানাই ফেললি। এরকম আছে না নাই? খুব কায়দা করে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বোঝানোর চেষ্টা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করলেন, রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমাকে তো সবাই এভাবে এই কথা বলে যে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, শুধুমাত্র আপনার দিনে ঈমান আনার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে সূরা আসর নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রতিটা মানুষ ধ্বংসের, ক্ষতিগ্রস্তের মধ্যে। সময়ের কসম করে বললেন, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4 শ্রেণীর লোক বাদে। কয় শ্রেণী? কয় শ্রেণী? 4 শ্রেণী। 4 শ্রেণীর মধ্যে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী কারা? কারা? ইমানদার, যারা ইমান এনেছে। কার পরে? আল্লাহর পরে ইমান এনেছে, ফেরেশতার পরে ইমান এনেছে, কিতাবের উপরে ইমান এনেছে, আল্লাহর রাসূলের উপরে ইমান এনেছে, তাকদীরের উপরে ইমান এনেছে, পরকালের উপরে ইমান এনেছে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে ইমান এনেছে, ফুলসিরাতের উপরে। এই ইমান যারা এনেছে ওরা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বর হলো আমলে সলেহ যারা করেছে। আমলে সলেহ মানে ভালো কাজ। কোন ভালো কাজ? অনেক বড় ব্যাখ্যা, অত দূর যাব না। এক কথায়, যেই কাজ আল্লাহ করলে অখুশি হয়, সেই কাজের বাইরে যে কাজ করেন সেইটাই আমলে চলে। যেই কাজ করলে আল্লাহ অখুশি হবে, তার বাইরে যে কাজটা করেন সেইটা আমলে চলে। সব কাজ, সব কথা কোরআন হাদিসের শিক্ষায় পেয়ে যাবেন। বাজারে একজন, গতকালকে এক টুপি বিক্রেতা এসে আমার কাছে 100টা টাকা, মাহফিলে কালেকশন ছিল, ওই মাহফিলে কেশবপুর, 100টা টাকা দিয়ে কান্না করছে হাওমাও করে, হুজুর আমি টুপি বিক্রি করি, আমার জন্য দোয়া করবেন। অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, এখন টুপি বিক্রি করে খায়, আমার জন্য একটু দোয়া করে দেবেন, আল্লাহ যেন আমার রিজিকে বারাকা দান করে। পরে যখন চলে আসি বলল, হুজুর আমার টুপির দোকানটা মাহফিলের আশেপাশে বসাতে দেয় না, আমি যদি কাছাকাছি বসাতে চাই আমাকে সেখান থেকে উঠিয়ে দেয়, দূরে বসিয়ে রাখি, তেমন মানুষ টুপি কিনতে চায় না। গতকালকে আমি বলে আসলাম, আমি এরপরে যেই জায়গায় আসব, আপনি যদি সেই মাহফিলে আসেন, সরাসরি টুপিগুলো নিয়ে স্টেজে আসবেন, আমি থেকে আপনার টুপিগুলো বিক্রি করে দেব। এটা বলে আসলাম। এখন এই কাজটা যদি আমি স্টেজে বসে করি, আর আপনি যদি বলেন হুজুর স্টেজে বসে টুপি বিক্রি করা কোন হাদিসে পাইছেন, আমি কি হাদিস দেখাইতে পারবো?
কথা কয় না, কিন্তু এই কাজটার নাম হলো আমলে চলে। এটার নাম কি? ওই টুপি বিক্রেতা যদি 2টা টুপি বেচতে পারে, সকালবেলা সন্তানের হয়তো স্কুলের বেতনটা দিতে পারবে, হয়তো বা সন্তান ছেঁড়া জামা পরে স্কুলে যায়, কিছু টুপি বিক্রি করে 2টা রুজি উপার্জন করে। যদি আপনি 2টা টুপি কেনেন, ওতে যে লাভটা হবে সেই লাভ দিয়ে একটা স্কুল ড্রেস বানিয়ে দেবে, যে স্কুল ড্রেস পরে তার সন্তান স্কুলে যাবে। হয়তো বাড়িতে মা আছে, অসুস্থ মা, ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়েছে, বাবা নাও আমার প্রেসক্রিপশনের ওষুধ শেষ হয়ে গেছে, আমার জন্য কিছু ওষুধ কিনে আনো। ওই লোকটা টুপি নিয়ে বসে আছে, আপনিও টুপি কিনলেন না, দরকার নাই তাই, আমিও কিনলাম না, দরকার নাই তাই, ওই বসে থাকলো প্রেসক্রিপশনটা নিয়ে। মাথার মধ্যে চিন্তা, যদি টুপি বিক্রি করতে না পারি, সকালবেলা মা যখন বলবে বাবা আমি তো মাজার ব্যথায় বাঁচি না, আমি তো হাঁটতে পারি না, উঠতে পারি না, আমার ওষুধটা কি এনেছো? অথচ তার বেচা কিনা হয় নাই, ওষুধটা কিনতে পারে নাই। ওগো আমার ভাইয়েরা, ওই টুপিওয়ালাকে যদি কেউ তার সহযোগিতা করার নিয়তে একটা টুপি কেনেন, ওই টুপি কেনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। কি সওয়াব দিবেন? একজন মানুষের ওষুধ কেনার সওয়াব দিবেন। এই জন্যে পরকালের ময়দানে যখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার তো জন্য তুমি যথেষ্ট। যখন অস্বীকারীরা তারা খাতা দেখে বলবে আল্লাহ আমার জীবনে এত গুনাহ কেন, আমি তো এত গুনাহ করি নাই, ওই দেখে বলবে, তখন বলবে তুই গুনাহ করিসনি, ভালো কথা, ওর আমলনামায় দেখা যাবে প্রেম করার গুনাহ। অথচ বলবে আল্লাহ আমি তো জীবনে প্রেম করা তো দূরের কথা, কোনো মেয়ের সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ বলবে তুই তো প্রেম করিসনি, কিন্তু তোর বন্ধু মকসেদ যখন ঈদের দিন বললো যে দোস্ত আমি আমার ডার্লিংকে নিয়ে তোর বাড়ি একটু আসতে চাই, ঘরে একটু একাকি লাইন করে দিস, তুই বললি ঠিক আছে দোস্ত আয়, আমার বাড়ি আজ কেউ নেই, অসুবিধে নেই। দোস্ত আসলো, ঘরের মধ্যে ঢুকাই দিলে, দিয়ে দরজা দিয়ে বাইরে তুমি ওই ডিউটি করি চাও, পাহারা দিয়ে চাও, ও গুনাহ তোমার নামে। কথা কয় না? উঠবে না, উঠবে না। সুতরাং ওরা দেখবে যাই হায় এ কি অবস্থা, সব বিপদ আমার, আমি তো এত গুনাহ, জেনার গুনাহ, ধর্ষণের গুনাহ, মারামারি কাটাকাটি, কারোর কোনোদিন মারে নাই, অথচ ওর নামে খুনির গুনাহ। কেন? কারণ ও এক খুনির সাপোর্ট দিছিল, চেয়ারম্যানের পক্ষের লোক বা আমার সভাপতির পক্ষের লোক। সভাপতির এসে বলছে আমি তো এক কাজ করেছি, চাকু একটা বসাই দিছি, কয় অসুবিধে নেই, আমি তো যেইভাবে বলি সেইভাবে চল, বাকিটা আমি দেখে রাখবানে। এরকম আছে না নাই? এই যে লিড দিল, ওই খুনির গুনাহ কার নামে পড়লো? সভাপতির নামে। সভাপতি বলছে আল্লাহ আমি তো খুন করিনি, আমল নামায় ওনার খুনির গুনাহ আছে না নাই? আবার ওই যে টুপি কিনেছেন, ওই টুপির টাকা দিয়ে মার ওষুধ কিনে দিয়েছে, ওই নেককার বান্দা খুঁজলে দেখলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা, ও খুলে দেখলো আই হায় আমি তো কোনোদিন কারোর ওষুধ কিনে দিইনি, কোনোদিন তো কারোর হাসপাতালে নিয়ে যাইনি, কোনোদিন তো কারোর প্রাণ বাঁচাইনি, তারপরে এই সব কেন? আল্লাহ আমার খাতা মনে হয় ভুল হয়ে গেছে, অন্যের খাতা আমার কাছে দিয়ে ফেলাইছাও, আল্লাহ এত সব তো আমি করিনি, আমি তো কারোর ওষুধ কিনে দিইনি। আল্লাহ কয় তুই একজনের তরকারি নিয়ে আসিল, 2টা পেঁপো নিয়ে বসেছিল, 2টা পুঁইশাকের ডাটা নিয়ে বসেছিল, কয়টা বাড়ি থেকে একটা লাউ বানে হয়েছে, 2টা লাউ কেটে নিয়ে, কুমড়া বা কদু কেটে নিয়ে বাজারে এসে বসেছিল, কারণ ওই একটা লাউ বিক্রি যদি করতে পারে পরের দিন মাছ জন্যে একটা রসগোল্লা অথবা কিছু সন্দেশ। মা বলেছে বাবা আমি কতদিন হলো ওই চাঁপাইনবাবগঞ্জের মিঠাইটা খাই না, বা আপনাদের কি মিষ্টি আছে না একটা জেলায়, হ্যাঁ চমচম, আমি চাঁপাইনবাবগঞ্জের চমচমটা খাই না, বাবা আমার জন্য একটা চমচম কিনে আনিস। ওই লাউটা কাঁধে করে নিয়ে বাজারে এসে বসে আছে, আপনি সব তরকারি কেনেন যেখানে বেশি আছে, একজন একটা লাউ নিয়ে বসে আছে, আপনি ওই লাউটা নিলেন না, কারণ একজন, এই জন্য নিলেন না, অথচ ওই লাউয়ের পিছনে হয়তো একজন মায়ের চমচম কেনার টাকাটা রয়েছে। আপনি ওই লাউটা কিনলেন মানে একজনের মায়ের চমচম খাওয়ার টাকার ব্যবস্থাটা করে দিলেন। আহারে আমরা বুঝি না, ওই মানুষটার কাছে যাবেন সবচেয়ে পোকাওয়ালা। আমি সেদিন রমজান মাসে দেখলাম যে একজন কিছু শশা নিয়ে বসে আছে, এই শশাগুলো এত বাজে শশা যে কেউ কিনতেছে না। লাস্টে আমি যে বললাম শশার দাম কত, কয় বেচছিলাম তো এত টাকা কেজি, তা আপনি যদি নেন তাহলে এত নিবানে। আমি বললাম ওজন করেন সবগুলো, না বললাম ওজন করেন, কয় কটটুক দেবো? আমি বললাম যা আছে সব দেন।
সবগুলো কুড়াইয়ে নিলাম। নেওয়ার পরে বললাম কত হয়েছে? কয় হুজুর হয়েছে তো বেশি, আপনি 100 টাকা দেন। আমি ওনারে 100 টাকা দিলাম। দেখলাম এতটাই খুশি যে তার খুশি, এই খুশিটা অনেক বড় আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। এই ভালো কাজগুলো করবেন। দেখবেন যে বাজারে মাছ নিয়ে বসে আছে, ওই মাছের পিছনে তার হয়তো সন্তানের স্কুলের বেতনটা রয়েছে, সন্তানের হয়তো জামা কেনার টাকাটা রয়েছে। সন্তান যখন আসছিল তখন হয়তো বলেছিল, বাবা বাজারে এই ডাটা 2টা বিক্রি করে আমার জন্য বাবা বাজার থেকে একটু মিষ্টি কিনে আইন, বাবা একটা পেন কিনে দিতে হবে, একটা খাতা কিনে দিতে হবে। আব্বা আজ কয়দিন ধরে কলম নাই, আব্বা আমার একটা জামা, এই একটা জামা পরে স্কুলে যায়, সবাই বলে তোর একটা জামা ছাড়া জামা নাই। বাবা হয়তো কিছু জিনিস নিয়ে বাজারে বসে আছে, আপনি ওই জিনিসটা কেনেন না, ওই জিনিসটা কিনলেন, মানে একজন সন্তানের জামার ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আমলে সলে। বুঝাতে পারছি? এর নাম কি? আমলে সলে। 3 নম্বর হলো তারা হকের উপদেশ দেবে। কিসের উপদেশ দেবে? হকের উপদেশ দেবে। হকটা কি? হকটা বাতিলের বিরুদ্ধে যা সব হক। বাতিলের বিরুদ্ধে কি? বাতিলের বিরুদ্ধে সব হক। অন্যায় যেখানে হচ্ছে সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করতে গেলে মাঝে মাঝে হামলা মামলা আসে না? আসে না? হামলা মামলা আসলে সে তখন চেয়ারম্যানের যেয়ে বলবে, চেয়ারম্যান আপনি আমার ধর্মের আব্বা, আপনি আমার যা করার এইবার করেন, আমার মাফ করিয়ে দেন, আমার যেন ডান্ডা বেড়ি আর হাতে হাত কড়াটা যেন না লাগাতে হয়। এই কথা কি বলা যাবে? এই কথা না বলে কি করতে হবে? ধৈর্যের উপদেশ দিতে হবে যে বিপদ মুসিবত। ওই যে ইউনূস আলাইহিস সালামের কথা বলেছিলাম, ডেকেছিল কাকে? আল্লাহ সাড়া দিয়েছে না দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিল কাকে? সাড়া দিয়েছে না দেয় নাই? ডেকেছিল ইউসুফ আলাইহিস সালাম কাকে? কূপের মধ্য থেকে উদ্ধার করেছে না করে নাই? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিলেন, পাহাড় পুড়ে ছারখার হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছে না করে নাই? নদীর প্রান্তরে ফেরাউনের দল রওনা দিয়েছে, মারবে, মেরে ফেলবে। মুসার সাহাবীরা বলতেছে, ওগো মুসা এবার তো আর ঠেকানো গেল না। কেন? হয় ফেরাউনের সৈন্যের ঘোড়ার পায়ের তলে পদপিষ্ট হয়ে মরবো, না হয় পানিতে চুবানি খেয়ে মরবো। আল্লাহ বলল টেনশনের কিছু নেই, লাঠি দিয়ে দাও একটা বাড়ি, রাস্তা হয়ে গেল, পার হয়ে গেল। পার করেছেন কে? সুতরাং বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে। কয়টা কাজ মনে আছে? কয়টা কাজ? এইবার শেষ ওয়াজ করে দিই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আমরা পড়ি কোথায় যেয়ে? মরা মানুষের কাছে যেয়ে। অথচ এই আয়াতটা মরা মানুষের জন্য নাজিল হয় নাই। কার জন্য নাজিল হয় নাই? মরা মানুষের জন্য। তাহলে কার জন্য হয়েছে? শুধু জীবিত মানুষের জন্য না। ওগো আমার ভাইয়েরা, এই আয়াতের অর্থটা কি? অর্থ হলো, ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকানো হবে, আবার এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা যদি সভাপতি মারা যায়, কবির বিন সামাদ মারা যায়, চেয়ারম্যান ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার অথবা কেউ যদি মারা যায়, আর তারে যদি কেউ বলে যে মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হলো, আবার মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে, বলেন ওই লোকের কোনো ফায়দা আছে নাকি? ওই লোকের আর কোনো ফায়দা আছে? আমি বলি, ওই লোক যদি কথা বলতে পারতো তাইলে প্রতিবাদ করতো, বলতো এই তোরা থাম, এই কথা আবার বলে লাভ নাই। আর যদি হাত উঠাইতে পারতো তাইলে থাপ্পড় একটা কষে দিত, একেবারে কানের নিচে দিয়ে বলতো আমার যা খেলা হবে তা তো আজকের খেলা ফাইনাল। সচেতন সাবধান হওয়ার জন্যে এই আয়াত তোদের দরকার। ঠিক না বেঠিক? একজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, পা ভেঙে গেছে, হাসপাতালের বেডে। এখন যে একজন বলতেছে বাইক জোরে চালাতে হয় না, চালাইলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট করার পরে পা ভেঙে যায়, পা ভাঙার পরে ডাক্তারে প্লাস্টার করে দেয়। অ্যাক্সিডেন্ট করলেই হয় থাকবা পাতালে, নাই যাবা হাসপাতালে। হয় পাতালে, না হয় হাসপাতালে। এই ওয়াজ যে অ্যাক্সিডেন্ট করেছে ওর যদি শুনাই, ওর মেজাজ খারাপ হবে না? হবে না? ও বলবে আমার তো অ্যাক্সিডেন্ট করা শেষ, আমার বলে লাভ কি? বরং রাস্তায় দাঁড়াইয়ে যারা জোরে চালাচ্ছে ওদের থামাইয়ে বলো যে আর এত জোরে চালায় না, অ্যাক্সিডেন্ট করলে হাত পা ভাঙবে, হাসপাতালে যেতে হবে। বলার দরকার কার? যে অ্যাক্সিডেন্ট করিনি, ঠিক কিনা? যে করেছে ও সচেতন করে লাভ আছে? তাহলে যে মরে গেছে ও যখন বলি ওতে কোনো ফায়দা আছে? ওতে কোনো ফায়দা নাই। আসলে এই আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে ফেরাউনকে এই ওয়াজটা শুনিয়েছিলেন।
কাকে শুনিয়েছিলেন? ফেরাউনকে বলছে যাও যে ওরে সাবধান করো, কারণ ও বাউন্ডারি ক্রস করেছে। বলছে আমি ওর বুঝাবো কি করে যে আমি নবী? বলছে বগলের তলে হাত দিবা, হাত আলো আলো হয়ে যাবে। যদি তাও না মানে লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি তাও না মানে, কয় যদি তাও না মানে তাইলে একটা ওয়াজ করবা খুব সুন্দর করে নরম কণ্ঠে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো ফেরাউন, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের লড়াই? তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, আবার এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং এই অহংকার ক্ষমতার বাড়াবাড়ি করে লাভ নাই। ফেরাউন এত বড় ক্ষমতার বাড়াবাড়ি করেছিল, আমার এলাকার মেম্বার যিনি, তিনি ইউনিয়ন পরিষদের মেম্বারের চেয়ারটা নিতে চায়। চেয়ারম্যান যিনি, তিনি কাউন্সিলের চেয়ারটা নিতে চায়। উপজেলা চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায়। এমপি সাহেব আসনের চেয়ারটা নিতে চায়। মন্ত্রী সাহেব মন্ত্রীর চেয়ার নিতে চায়। প্রেসিডেন্ট প্রেসিডেন্টের চেয়ার নিতে চায়। প্রধানমন্ত্রী দেশের চেয়ার নিতে চায়। বাইডেন আমেরিকার চেয়ার নিতে চায়। পুতিন সে ওই রাশিয়ার চেয়ার নিতে চায়। জেলেনস্কি সেই ইউক্রেনের চেয়ার নিতে চায়। কিন্তু ফেরাউন ছিল পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের চেয়ারটা ধরে টান দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? কার চেয়ার? আল্লাহর চেয়ার নিতে চেয়েছিল। আর তাকে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ শোনালেন। ওগো মুসা যাও যেয়ে বলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর শিক্ষাটা হলো আজকে থেকে কোনো মরা মানুষের এই আয়াত শোনানো যাবে না। এই আয়াত মরা মানুষের শোনাবেন না। এই আয়াত শোনাবেন তাইলে কাকে? এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে, তার কাছে যেয়ে বলবেন এত টাকা কি হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে? কাকে শোনাবেন? সুদখোরের শোনাবেন, চেয়ারম্যানের শোনাবেন, মেম্বারের শোনাবেন, এমপির শোনাবেন, মন্ত্রীর শোনাবেন, প্রেসিডেন্টের। আপাতত প্রধানমন্ত্রীর দরকার নেই। মনে থাকবে? কথা কয় না। এই আয়াত শোনাতে হবে কাদের? এখন কি বুঝ পাইছেন? সবচেয়ে সুন্দরী যে মেয়ে, এত সুন্দর মেকআপ করিয়েছে, এমনি সুন্দর আল্লাহ সুন্দর করে গঠন করেছে, সুন্দর একটা সুরাত দিয়েছে, তারপরে এত সুন্দর করে মেকআপ করেছে, 3 পিস লাগাইয়েছে, সুন্দর ফুরাক পরিয়েছে, কিন্তু উড়নাটা লাগাইয়েছে যা দিয়ে মাছ ধরা যাবে। যা দিয়ে কি ধরা যাবে? এরম নেট মার্কা উড়না আছে না নাই? এই উড়না যে লাগাইয়েছে তারে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মোটরসাইকেল যে জোরে চালাচ্ছে ওর থামাই, থাম 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 থাম, একটু থাম। থামানোর পরে বলতে হবে এত জোরে গিয়ার দিয়ে লাভ কি? মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। সুতরাং এত ক্ষমতা দেখায় কোনো লাভ। ওয়াজ কি বুঝতে পারিছেন? শুধু এইটুক মানলেই হবে। কালকের থেকে এই ওয়াজটা আর কোনো মরা মানুষের করবেন না। করবেন কার? জীবন্ত মানুষের। আল্লাহ শুনাইলো শুধু জীবন্ত মানুষের না, সবচেয়ে বড় ক্ষমতা ধর যে ফেরাউনকে শুনাইলো, আর আমরা ওই ওয়াজ নিয়ে কবরে লাগাইছি। আমরা কি আল্লাহ থেকে বেশি বুদ্ধিমান? কথা কয় না। আল্লাহ থেকে বেশি বুদ্ধি আমাদের? তাহলে আল্লাহ দিলে যে জন্নি উড়া বাদ দিয়ে তুই আপনি কবরে নিয়ে লাগালেন, এত বড় পণ্ডিতি কনে পাইছে? বড় আল্লাহ আল্লাহ, এত পণ্ডিত হওয়ার দরকার। তবে ওখানে পড়লে যে সোয়াব হবে না তা না, কোরআনের আয়াত পড়লেই সোয়াব আছে না নাই, কিন্তু মূলত কাজ হবে কোথায় পড়লে? চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব উনি ধরেন পাশ করেছে, এখন পাশ করার পরে আর আপনাকে ঘরে শুতে দিচ্ছে না, তখন বলতে হবে আস্তে করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত ক্ষমতা, এত চেয়ার, এত বড়া, এত লড়াই, এত অহংকার সব ধূলিসাৎ হয়ে যাবে। মাটি থেকে সৃষ্টি করেছে, মাটিতে চলে যাবেন।
আবার মাটি থেকে উঠাবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। এমনই একটা আয়াত সূরা বাকারার 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দা, আল্লাহকে কেন ভুলে যাও, আমাকে কেন ভুলে যাও, কেন অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না, আমি জীবন দিলাম, আবার মৃত্যু ঘটাবো, আবার একদিন জীবন্ত করে উঠাবো, আমার কাছেই ফিরে আসতে হবে। সুতরাং তোমরা ভালো হয়ে যাও মাসুদ, তুমি ভালো হয়ে যাও। মনে থাকবে? সম্মানিত ভাইয়েরা, আর কথা বাড়াতে চাই না। আমি ইসলামের বেসিক নলেজ নিয়ে, বেসিক নলেজ অফ ইসলাম, আমি একটা প্রশ্ন করি, এভাবেও ভালো কাজ করা যায়, দেখেছেন আপনারা? আগামী কালকে যে পর্বটা হবে সেটা চাঁপাইনবাবগঞ্জে আমি প্রশ্ন করি এবং তাদেরকে পুরস্কার দিই। আমি দেখেছি আমাদের দেশের মুসলমানেরা সূরা ফাতিহা জানে না অন্তত 75% লোক। বিশ্বাস হয় আপনাদের? না হইলে কালকে থেকে খোঁজ নেওয়া শুরু করেন। কলেমা জানে না, কালেমায়ে তৈয়বা জানে না অন্তত 60% লোক, কালেমায়ে তৈয়বা জানে না। না ইসলামের ভিত্তি কি, ইসলামের খুঁটি কি জানে না 90% লোক। জিজ্ঞেস করলি বলে ইসলামের খুঁটি হইলো দুইটা। কি কি? একটা হইলো মা বাবার খেদমত, আর একটা বিয়ে করা। ও বিয়ে করাটা ভুলিনি। নামাজ পড়ে না, কিন্তু হুজুরের কাছে বলতেছে হুজুর বিয়েটা করবো, কারণ দেখলাম বিয়ে তো ফরজ, না করলে তো জাহান্নামে যাবো। নামাজ পড়ে না, ও বিয়ে করা ফরজ খুঁজে পেয়ে গেছে। তো এই জন্যই এরকম আমাদের অনেকেই আছে মুসলমান। আমি বললাম জাহান্নামে যাবে বেশি নারীরা, জান্নাতে যাবে বেশি কারা? তা বলছে জান্নাতে যাবে বেশি ধনীরা। জান্নাতে যাবে কারা বেশি? ধনীরা। আমি বললাম ধনীরা জান্নাতে যাবে কে? টাকা দিয়ে কি জান্নাত কিনবে নাকি? তা বলছে হ্যাঁ। ও জানেই না যে জান্নাতে যাবে কারা বেশি, জান্নাতে যাবে কারা? দরিদ্ররা। এই জাতীয় প্রশ্ন নিয়ে এবং নামাজের, আমি দেখলাম অনেকেই নামাজের নিয়ম কানুন জানে না। যদি বলি যে রুকুতে যাই কি বলেন, বলছে কুলু হুসুরা পড়ি। সিজদায় যাই বলছে ওখানে যেও কুলু হুসুরা পড়ি। তারপরে বসে আত্মীয়াতু বলছে ওখানেও কুলু হুসুরা পড়ি। সূরা ফাতিহা পড়েন দিন বলছে আমি কুলু হুসুরা পড়ি। এইভাবে দেখবেন, আপনারা অনুষ্ঠানটা দেখলে বুঝতে পারবেন। এই জন্যে নামাজের নিয়ম বেসিক যেগুলো দরকার সেগুলো সহ আরও আমি 200টা ছোট প্রশ্নের প্রশ্ন এবং উত্তর আমি এখানে সংস্কারে দিয়েছি, এবং দ্বিতীয় পর্ব আসবে খুব তাড়াতাড়ি। আমার ক্যামেরাম্যান আপনাদের মাঝে নিয়ে যাচ্ছে। 50 টাকা করে দাম আমাদের আমাদের ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের জন্য আমরা দামটা রেখেছি, যেহেতু আমাদের বই করার পাশাপাশি অনেক কাজ করতে হয়। বইয়ের দাম অত না, 50টি টাকা আপনারা সহযোগিতার নিয়তে দিয়ে আমাদের ক্যামেরাম্যানের কাছ থেকে নেবেন, ইনশাআল্লাহ হাত উঁচু করবেন, আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। পাশাপাশি আর অনেকগুলো কাগজ এখানে এসেছে। আমি আসলে বড় ধরনের কোনো, যদি একজন মেয়েকে দেখে শান্তি পাওয়া যায় তাহলে কি করার, সহ্য না করে পারা যায়? এটা তো আমাদের আবরারুল হক আসিফ ভাই বলেই দিয়েছে যে তুমি যদি কোনো মেয়েকে দেখে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন কি না? যদি এ কথা বলা যাবে, যদি তুমি তোমার বউকে দেখে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি নামাজ পড়ে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি রোজা রেখে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি তোমার কন্যা সন্তানকে দেখে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি ভালো কাজ করে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি অন্যায় অপরাধ করা দেখে বাধা দিয়ে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি আল্লাহর পক্ষের কাজ করে প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। অনেক কথা বলার আছে, কিন্তু বেগানা কোনো নারীকে দেখে যদি তুমি প্রশান্তি খুঁজে পাও, এটা তোমার জন্য মোটেও যথেষ্ট নয়, এটা তোমার জন্য জাহান্নামের কারণ। এটা তোমার জন্য কি? জাহান্নামের কারণ। কোন বেগানা মেয়েকে দেখে প্রশান্তি নেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুমতি আমাদেরকে দেয় নাই। আল্লাহ রাসূল সেই পথ আমাদের বাতলিয়ে দেয় নাই, আমাদের দেখার কোনো সুযোগ দেয় নাই। বরং যদি কোনো মেয়েকে দেখে আপনার পছন্দ হয়, তাহলে আপনি সরাসরি হিট করতে পারেন। সেই হিট করা কি? মেয়ের বাবার কাছে চলে যাবেন, আপনার মেয়েকে আমার ভালো লেগেছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার পারিবারিকভাবে প্রস্তাব পাঠাতে চাই, অথবা পরিবার দিয়ে প্রস্তাব পাঠাতে পারেন। মেয়ের পরিবার যদি রাজি হয়ে যায়, আপনি তাকে বিয়ে করেন। যদি রাজি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই কোনো কল্যাণ রেখেছে এটা মনে করে আপনি সেটা থেকে ফিরে থাকেন। মনে থাকবে?
আল্লাহ রাব্বুল আলামিন সব নারীর মধ্যে কল্যাণ রেখেছে নাকি? রাখে নাই। সুতরাং যদি একজন মেয়েকে দেখে শান্তি পাওয়া যায়, সে যদি আপনার বউ হয় অসুবিধা নাই, সে যদি আপনার মা হয়, মেয়ে তো অনেক আছে, মেয়ে তো শুধুমাত্র গার্লফ্রেন্ড মেয়ে হয় নাকি? সে যদি মা হয়, আমাকে দেখে যদি আপনি প্রশান্তি খুঁজে পান, আল্লাহু আকবার, এটা শুধু প্রশান্তি খুঁজে পাইলে প্রশান্তি না, আল্লাহ রাসূল বলছে কেউ যদি নেক নিয়তে, কেউ যদি রহমতের দৃষ্টি দিয়ে মায়ের দিকে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাইলে এটার মধ্যে প্রশান্তি আছে না নাই? সুতরাং মায়ের দিকে তাকান, যদি মেয়ের দিকে তাকিয়ে, আপনার কন্যা সন্তানের দিকে তাকিয়ে প্রশান্তি খুঁজে পান যে আল্লাহ আপনাকে একটা জান্নাত দান করেছেন, তাহলে আপনার কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি নাই। আপনি মেয়ে মানেই ওই মেয়ে নয়। তারপরে কি লিখেছে? চিনি না আজহারি গজল শুনতে চায়। আজকে আমার কণ্ঠের অবস্থা ভালো নেই, আপনারা আমার কথাই বুঝেছেন। তারপরে আমি কিন্তু হক আদায় করার চেষ্টা করেছি, চিল্লায়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী দিন, এই বছর আমি আপনাদের মাহফিলে প্রথম এসেছি এই অঞ্চলে, আজকে আসলাম। আগামী বছর যদি আল্লাহ নিয়ে আসে, তাহলে আমি গান শোনানোর ওয়াদাটা করে যাচ্ছি। টাকায় আমায় মানুষ চিনাইছে, গজলটা শুনতে চায়। সব গজল শুনতে চান? এত গজল আগে থেকে দিয়েছেন, আমি আসলে খেয়াল করিনি। আমার ভাইয়েরা আগে থেকে দিলে, বা আগে থেকে আমি যদি খেয়াল করতাম, তাহলে এতক্ষণ আলোচনা না বাড়িয়ে আমি কিছু সঙ্গীত শোনাতাম। মা বোনেরাও এসেছে, অনেক সঙ্গীত। আমার এই বইটার মধ্যে 101টা সঙ্গীত রয়েছে। কয়টা? 101টা। যদি সারা রাত শোনাই তাও শেষ হবে না। চেয়ারম্যান কালকে ভোট করতে হবে, আজকে তফসিল ঘোষণা হয়ে গেছে না কি করে গেছে? হ্যাঁ, আজকে টাকা জমা শেষ, তাহলে কালকে থেকে টাকা দেওয়া শুরু করতে হবে। তো এই জন্যে এখন আমার আর সময় নেওয়া ঠিক না, অনেক কাজ রয়েছে। টাকা আমায় মানুষ চিনাইছে, এই সঙ্গীতটা দেখি অল্প একটু যদি শোনানো যায় চেষ্টা করব, যদি না শোনা যায়। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত শোনানোর অনুরোধ। তারপরে তুমি যার লাগিয়ে এমবি ভরো, তার তো বাটন ফোন। আল্লাহ, এত গান শোনানোর জন্য অনুরোধ, তাও শেষ বেলায় এসে। আর না ভাইজান, 12:30 বেজে গেছে। কখন বাজে? হ্যাঁ, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। কথা ঠিক আছে তো? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো ও বোন আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।